আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম দিন প্রচারে অনেক কষ্ট সহ্য করেছিলেন। নবুয়ত পাওয়ার 9 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দিন প্রচার করিতে থাকেন। অল্প সংখ্যক লোক মক্কায় মুসলিম হয়েছিলেন। কিছু সংখ্যক লোক মুসলিম না হওয়া সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করিতেছিলেন। তার মধ্যে তার চাচা আবু তালেব ছিলেন। নবুয়তের 10ম বছরে আবু তালেব ইন্তেকাল করেন। তখন মক্কায় ইসলাম প্রচারে যে কষ্ট সহ্য করেছিলেন তা বহুগুণে অত্যাচার বেড়ে গেল। তিনি দিন প্রচারে তায়েফ শরীফ যাত্রা করেন। সেখানে সখীফ গোত্রের লোক সংখ্যা অনেক। তারা ইসলাম গ্রহণ করলে দিন প্রচারে বুনিয়াদ কায়েম হয়ে যাবে আর মুসলিমরা নির্যাতন হইতে নাজাত পাবেন। সখীফ গোত্রের নেতাদের দিনের দাওয়াত দেয় অপমানিত হতে হয়। তিনি ছিলেন হিম্মতের আর ধৈর্যের পাহাড়, নিরাশ হন নাই। হুজুর আকরামকে শহরের ছেলেরা পাথর নিক্ষেপ করিতে লাগিল। রক্ত প্রবাহিত হইয়া জুতা রক্তে রঞ্জিত হইয়া গেল। জিব্রাইল হাজির হইয়া বলিলেন, আল্লাহ কওমের সহিত আপনার পরিস্থিতি জানেন। পাহাড়ের উপর যে ফেরেশতা দায়িত্বে আছে, আপনি চাইলে ফেরেশতা 2 পাহাড় মিলাইয়া দিবে, তারা নিষ্পেষিত হইয়া যাইবে। তিনি বললেন, ইহারা মুসলমান নাও হয়, এদের সন্তানদেরকেও আল্লাহর ইবাদত করিবে। যত ইসলাম প্রসারিত হয়েছে তত বাধা অতিক্রম করিতে হইয়াছে। যেমন হুদায়বিয়ার সন্ধি, মুতার যুদ্ধ, ওহুদের যুদ্ধ। ইসলাম প্রসারে নবীকে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে।